পারি না বলো? ওর কোনো বিপদ হলো কিনা আমরা তো কেউ কিচ্ছু জানি না। আমাদেরকে পথ দেখাও প্রভু, আমাদেরকে পথ দেখাও। না না, এই তো বেটি, লক্ষ্মী মেয়ে জ্ঞান ফিরে এসছে। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আপনি? কেন? কেন মেয়ের কথা শোনো? কেন? কেন কি রে? কেন কি রে? আজ যে তুই শয়তানের উপাসনা করবি, হ্যাঁ, শয়তান কিন্তু তোর সব ইচ্ছে পূরণ করে দেবে। আমার সঙ্গে গলা মিলিয়ে বল, জয় অন্ধকারের রাজার জয়, জয় শয়তানের জয়। বল 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 বল। কখনো না, কখনো না। আমি সারা জীবন ঈশ্বর আর মহাপ্রভুর জয়গান করেছি, তাই করব, মরে খেলেও করব। তুমি আমাদের দিশা না দিলে যে আমরা সবাই অন্ধ প্রভু। যখন আমার স্মৃতি ছিল না তখনও তো তুমি আমার হাত ছেড়ে দাওনি, তখন তো আমি তোমাকে ভক্তি করতেও ভুলে গিয়েছিলাম। কিন্তু বিশাখা, ও তো তোমার ভক্ত, ওর হাত তুমি ছেড়ো না প্রভু। পথ দেখাও প্রভু, পথ দেখাও। কৃষ্ণম বন্দে আসলে পুরো ব্যাপারটা মধুচন্দায় দেখেছে। ওখানে পুলস্তকে দেখে আমার হঠাৎ করে মনে হলো যে ও আর রক্তিম হয়তো এই কাজটা করেছে। সেই নিয়ে পুলস্তর সাথে বচসা হচ্ছিল, আমরা সবাই টেন্স ছিলাম। এর মধ্যে আমরা বুঝতেও পারলাম না যে কখন মা সুভদ্রার মূর্তিটা ওখান থেকে উধাও হয়ে গেল। তারপর মধুচন্দা আমাদের বলাতে আমরা খেয়াল করলাম যে মূর্তিটা ওখানে নেই। এটা কি করে সম্ভব? বাইরে এত লোক, এত ভক্ত, তাদের সবার মাঝখান থেকে মা সুভদ্রার মূর্তি অদৃশ্য হয় কি করে? তোরা দুজনে তো আমার বলভদ্র আর জগন্নাথ। তোদের সুভদ্রাকে এনে দে না, তোদের বোনটাকে এনে দে আমায়। তাহলে কি মহাপ্রভু আমাদেরকে ইশারা দিচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন? আরে মেয়ে, এতদিন মহাপ্রভুর উপাসনা করে কি পেয়েছিস? মহাপ্রভু কি দিয়েছে তোকে? আমার সঙ্গে শয়তানের উপাসনা কর, উপাসনা কর। শয়তান তোকে 2 হাত ভরিয়ে দেবে। বাড়ি গাড়ি, গয়নাগাটি, সোনা দানা, মণি মুক্ত, সব 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 সব। আর যদি এসব কিচ্ছু না চাস, তাহলে তোর জন্য আমার আরো ভালো পরিকল্পনা আছে। তোকে আমি আমার সাধন সঙ্গিনী করব। তুই আমার সঙ্গে শয়তানের সাধনা করবি। তুই আর আমি, আমরা অনন্ত শক্তির অধিকারী হব। অনন্ত শক্তি, অনন্ত শক্তি, অনন্ত শক্তি। ফোনটা ধরুন গুরুদেব, দ্বিতীয়ার করে আপনার কাছে যাচ্ছে। সময় মতো ফোনটা না ধরলে ঈশ্বরের পরিকল্পনা ভেস্তে দেওয়ার আগে ওরা আপনার কোমরটা ভেঙে দেবে। এই
এখান থেকে সিঁদুর নিয়ে ভালো করে নিজের কপালে লেপে নে। এইবার এই মালাটা নিজের গলায় পরে নে তুমি। আর এইবার তুই হাত কেটে শয়তানকে রক্ত দিবি। আরে এখন আবার কে ফোন করলো? ও হ্যাঁ হ্যাঁ, বল বল। হ্যাঁ গুরুদেব, শুনুন, দিতি আর গোড়া ওরা জেনে গেছে যে আপনি বিশাখাকে তুলে নিয়ে গেছেন। ঠিক আছে ঠিক আছে, আমি এই স্থান এক্ষুনি বন্ধন করে দিচ্ছি। ওই বন্ধন পেরিয়ে এখানে পা রাখার সাধ্য ওদের হবে না। আজকে যদি ওরা জগন্নাথ বলরাম হয়েও আসে, তবু ওরা সুভদ্রাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে না। আজ এই মেয়েকে দিয়ে আমি শয়তানের রথ টানাবো। আজ শয়তানের রথযাত্রা হবে। রাখছি।